আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় কুড়িগ্রামবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরু করার আগে উত্তরের এই জনপদ কুড়িগ্রাম থেকে সারা বাংলাদেশে আপনাদের সকলকে নিয়ে একটা মেসেজ দিতে চাই। আপনারা রাজি আছেন তো? আমি যখন বলবো আপনারা সবাই হাত তুলে না বলবেন। এই বাংলাদেশে চাঁদাবাজি না। আবার শুরু করছি, এই বাংলাদেশে চাঁদাবাজি, এই বাংলাদেশে দুর্নীতি, এই বাংলাদেশে টেন্ডারবাজি, এই বাংলাদেশে জুলুমবাজি, এই বাংলাদেশে ভোট কেন্দ্র দখলের স্বপ্ন। এবার হা বলবেন। জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট, ইনসাফের বাংলাদেশ, জুলাইয়ের স্বপ্ন, ঐক্যবদ্ধভাবে 11 দলীয় জোটের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, এই মহান বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, আমরা কুড়িগ্রাম জেলা রংপুর মহকুমার একটি অংশ ছিলাম। দেশ স্বাধীনের পর কুড়িগ্রাম জেলার, রংপুর জেলার এই কুড়িগ্রাম মহকুমা পৃথিবীর মানচিত্রে চিত্রায়িত হয়েছিল একটি দুর্ভিক্ষে। বাসন্তী নামে আমাদের একজন বোন কাপড়ের পরিবর্তে মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করতে। তার মানে হলো, বাংলাদেশ স্বাধীন যখন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে প্রথম যখন একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই কুড়িগ্রামে, ভূমিষ্ঠ হবার পর সে দেখেছে এই কুড়িগ্রামটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটি জনপদ। এই সন্তানটির বয়স যখন 20 বা 25 হয়েছে, 1984-তে যখন কুড়িগ্রাম একটি জেলা হয়েছে, এই সুন্দর একটি জেলাতে যখন একটি নতুন স্বপ্ন ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর দেখেছে কুড়িগ্রাম তখনও বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া একটা জনপদ। এই ছেলেটি যখন বাবা হয়েছে, তার 25 বছর পর সে তখন তার নতুন আরেকটি সন্তান জন্ম দিয়েছে। সেই সন্তান যখন এই কুড়িগ্রামের মাটিতে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটি ভূমিষ্ঠ হবার পরও দেখেছে কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ। এই সন্তানটিও যখন বাবা হয়েছে 2025 বা আজকে যদি কোনো একটি সন্তান ভূমিষ্ঠ হয়, বাংলাদেশের পরিসংখ্যান বলে বাংলাদেশের 64টি জেলার মধ্যে কুড়িগ্রাম আজকেও বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া একটি জনপদ। তার মানে কি? তার মানে হলো, আমার দাদার বাবা গরিব ছিল, আমার দাদা গরিব ছিল, আমার বাবা গরিব ছিল, আমি গরিব থেকেছি। আমার সন্তান জন্মগ্রহণ করার পরও কুড়িগ্রামকে আজকে দুঃখজনকভাবে বাংলাদেশের সবচেয়ে শেষের জেলা হিসাবে দেখতে হচ্ছে। এই কুড়িগ্রামে 54 বছরে অনেক সরকার এসেছে, এই কুড়িগ্রামে 54 বছরে অনেক এমপি গিয়েছে। এই কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হিসেবে থেকেছে। আমরা 11 দলীয় জোট এই পিছিয়ে পড়ার বারিয়ার ভেঙে দিয়ে নতুন একটি স্বপ্নের কুড়িগ্রাম গড়ব ইনশাআল্লাহ। আমরা 11 দলীয় ঐক্য জোট দাঁড়িপাল্লা এবং শাপলাকলি নিয়ে এই কুড়িগ্রামকে বদলে দিব ইনশাআল্লাহ। আমরা নতুন একটি স্বপ্নের সমৃদ্ধ কুড়িগ্রাম পরিণত করব ইনশাআল্লাহ।
আমাদের এই কুড়িগ্রাম স্বপ্নের এবং গর্ব করার মতো অনেক জিনিস আছে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দূরদর্শী নেতৃত্বের অভাবে কুড়িগ্রাম পিছিয়ে থাকছে। আমাদের এই কুড়িগ্রাম পিছিয়ে থাকছে দুর্নীতির কারণে। বাংলাদেশের একটা পুথিতযথা পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সচিবালয়ে যদি 100 টাকার একটা বরাদ্দ হয়, দুঃখজনক ভাবে এই বরাদ্দটা কুড়িগ্রাম পৌঁছতে পৌঁছতে এখান থেকে 72 টাকা উধাও হয়ে যায়। এই 72 টাকার কাজ যখন মাঠে যায়, সেখান থেকে দেখা যায় যে আরো 8 টাকা উধাও হয়ে যায়। 100 টাকার বরাদ্দের কাজ মাঠ পর্যন্ত যেতে মাত্র 5 ভাগের 1 ভাগ, মাত্র 20 টাকার কাজ আমাদের কুড়িগ্রামের মধ্যে বাস্তবায়িত হয়। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি হতে দিব না। আগামী 12ই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে নতুন সরকার আসবে বলে আমরা বিশ্বাস করি। এই সরকার গঠিত হলে একই বাজেটে কুড়িগ্রামে 5 গুণ কাজ হবে ইনশাআল্লাহ। সর্বশেষ, আগামী 12 তারিখের নির্বাচনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ সকলকে ভোট কেন্দ্রে সকাল সকাল গিয়ে নিজের ভোটাধিকার প্রদান করে ভোট পাহারা দিয়ে ভোট গণে নিয়ে একটা বিজয় মিছিলে কুড়িগ্রামের 4টা আসনে সকলকে ঐক্যবদ্ধভাবে পাবার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।